গত পার্টে আমরা এই পর্যন্ত ডিজাইন কমপ্লিট করেছি। আজকে আমরা এই সেকশনটা ডিজাইন করা শিখবো। এটা ডিজাইন করব এবং এখানে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো বসাবো। চলেন এটা শুরু করি। তো এখানে শুরু করার জন্য আমি একটা সেকশন নিয়ে নিব। এই প্লাস আইকনে ক্লিক করে একটা সেকশন নিয়ে নিচ্ছি, প্লাস এবং ফ্লেক্স বক্স, এবং এটা নিচে থেকে একটা সেকশন নিয়ে নিচ্ছি। তো এখানে আমার হেডিংটা বসাতে হবে। তো আমি এই হেডিংটা ডুপ্লিকেট করে নিয়ে আসতেছি, ডুপ্লিকেট, এবং এটা বসিয়ে দিচ্ছি। কারণ এটা আমার রেসপন্সিভ করা এবং সবকিছু করা, তাই এটাকে ডুপ্লিকেট করে বসিয়ে দিচ্ছি এবং এটা কালার করে দিচ্ছি। বোঝার ক্ষেত্রে কালো কালার করে দিচ্ছি সাপোজ। এখন আমার কাজ হচ্ছে, এখানে দেখতেছি আমি একটা হেডিং আছে এবং হেডিং এর নিচে ব্যাকগ্রাউন্ডে এটা আছে, এবং ব্যাকগ্রাউন্ড যে কালারটা এটা পুরো সেকশন জুড়ে নেই, মানে এটা পুরো সেকশন জুড়ে নাই। তাহলে এই হেডিং এর নিচে আমাদের এই কালারটা দিতে হবে। তো এটা কিভাবে দিবি? তো এখানে এই গিয়ার আইকনে ক্লিক করতেছি বা প্যান আইকনে ক্লিক করার পরে এখান থেকে চলে যাব অ্যাডভান্স মোডে। অ্যাডভান্স থেকে স্ক্রল করে নিচে নামলে চলে যাব ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করতেছি। ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পরে ক্লাসিকে ক্লিক করব এবং এখানে কালার কোডটা বসিয়ে দেব। এটা হচ্ছে আমার কালার কোডটা বসিয়ে দিলাম। এখন টেক্সটের কালারটা সাদা করে দিচ্ছি, সাদা করে দিলাম। এখন যদি আমি দেখি কেমন হলো ডিজাইনটা, এরকম হচ্ছে। তো এখানে টেক্সটটা আমি বসাই দিই যে এটা হচ্ছে টেক্সট। আর যদি দেখি এখানে উপরে নিচে কিছু প্যাডিং আছে, উপরে নিচে, হ্যাঁ, তো এটা আমরা করে ফেলবো। তো ওই টেক্সটটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোলে পেস্ট করে দিলাম। তো আমি এখানে একটা প্যাডিং দিয়ে দিব, প্যাডিং দিয়ে নিচ্ছি। তো প্যাডিং দেওয়ার জন্য আমার অ্যাডভান্স অপশনে চলে যেতে হবে এবং প্যাডিং আমি যেহেতু উপরে নিচে দিচ্ছি, তাই গিয়ার আইকন মানে লিঙ্ক আইকনটা আমি আনলিঙ্ক করে নিচ্ছি। আমি উপরে 10 পিক্সেল প্যাডিং দিয়ে দিচ্ছি, বুটমেও আমি 10 পিক্সেল প্যাডিং দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ডানে বামে যদি আমার দিতে ইচ্ছে হয় তাহলে আমি 10 পিক্সেল দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এখন আমার এরকম প্যাডিং হচ্ছে। তো এখানে আমি একটু কার্ভ করে দিই, এটা পুরোটা একটু কার্ভ করে দিই। কিভাবে করে দিতে পারি চলেন। তো এখানে অ্যাডভান্স থেকে আমি চলে যাব বর্ডারে ক্লিক করতেছি। ক্লিক করে এখানে বর্ডার রেডিয়াস আছে, এখানে আমি বসিয়ে দিব। প্রতিটা ঘরে আমি চাই 12 পিক্সেল করে বর্ডার রেডিয়াস। তো দেখতে পাচ্ছি এমন চতুর্দিকে হয়ে গেছে। তো এখানে ডিস্টেন্সটা একটু কম এখানে, আর আমি যদি ওখানে দেখি ডিস্টেন্সটা একটু বেশি। তাহলে এটা কিভাবে করতে পারি? সিম্পলি আমি এখান থেকে মার্জিন দিয়ে দিব, এই সেকশনটাকে উপর থেকে মার্জিন দিয়ে দিব 10 পিক্সেল। লিঙ্কটা বাদ দিয়ে দিচ্ছি, 10 10 ছোট হয়ে যাচ্ছে 20। তাহলে হয়ে গেল আমার। এখন আমি এটাকে রেসপন্সিভ করব। রেসপন্সিভে কেমন হচ্ছে আমি দেখব। আমি এখানে মোবাইল ভার্সনে ক্লিক করতেছি। ক্লিক করে এখানে আমি একটু ছোট করি টেক্সটটাকে, 24 আছে, আমি এটা 20-এ পরিণত করি। আমার এরকম দেখাচ্ছে। তো আমি 20-এ এভাবে রাখলাম। ওকে ফাইন। তাহলে আমি আবার ডেস্কটপ ভার্সনে চলে আসলাম। এখন আমার এই ইমেজগুলো দিতে হবে, তো ইমেজগুলো আমি ডাউনলোড করে নিই। তো ইমেজটা আমি ডাউনলোড করে নিলাম। তখন দেখতে পাচ্ছি আমি তিনটা ইমেজ, একটা দুইটা তিনটা ইমেজ। তো তিনটা ইমেজ আছে। আমি যদি এটা রেসপন্সিভ চেক করতে চাই, তিনটা ইমেজ আমি দেখতে পাচ্ছি, তিনটা ইমেজ উপরে নিচে আছে। ওকে ফাইন। তো এখন আমি প্লাস আইকনে ক্লিক করে একটা সেকশন নিব, প্লাসে ক্লিক করতেছি এবং ফ্লেক্স বক্সে ক্লিক করতেছি। তো যেহেতু তিনটা পার্ট আমার প্রয়োজন, তাহলে আমার কোনটা চুজ করতে হবে? 3 পার্টে। এখন 3 পার্টের এখানে কিছুই নেই, 2 পার্ট আছে। তো 2 পার্টের একটা ডুপ্লিকেট করলে আমার 3 পার্ট হয়ে যাবে। তো আমি এখানে এটা নিচ্ছি। নেওয়ার পরে এটাকে যদি আমি ডুপ্লিকেট করি, এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি মাউসের এবং ডুপ্লিকেটে ক্লিক করি, তাহলে 3টা পার্ট আমি পেয়ে গেলাম, 1 2 3। তো এখন আমার ইমেজ নিতে হবে। প্লাস আইকনে ক্লিক করতেছি, এখানে ইমেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। চুজ ইমেজ, আমি ইমেজটা আপলোড করব। সিলেক্ট ফাইল, আমি কিছুক্ষণ আগে ডাউনলোড করেছি, এই যে ইমেজটা ডাউনলোড করেছি, এটাকে সিলেক্ট করে ওপেন ক্লিক করতেছি, আনসিলেক্ট। তো আমার ইমেজটা চলে আসছে। আমি যদি এখানে দেখি ইমেজটা এভাবেই আছে, বাট এখানে একটু কার্ভ আছে, এবং প্রতিটা ইমেজ শেষে প্যাডিং আছে। তো এখানে একটা সিলেক্ট করার পরে ইমেজটাতে স্টাইলে চলে যাব, বর্ডার রেডিয়াস থেকে
10 পিক্সেল বর্ডার রেডিয়াস করে দিচ্ছি। যদি আমার বর্ডার লাগে তাহলে সলিড কালার বর্ডার করে দিচ্ছি। বর্ডার আমি 2 পিক্সেল করে আমি এখানে একটা কালার দিয়ে দিচ্ছি, সে আমি বেগুনি কালারটাই দিয়ে দিচ্ছি। তো এটা আমার হয়ে গেল। তো এখন যদি আমি এটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট, তো দেখেন একটার সাথে আরেকটা লেগে থাকবে না মেবি। এখন বাকিগুলো আমি ডিলিট করে দিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সেকশন আমাদের কমপ্লিট। এখন এটা আর এটা আমাদের সেম সেম আমরা করে ফেললাম। তো এখন আমাদের এই অর্ডার নাও বাটনটা বসাতে হবে। তো এটা কিভাবে বসাইতে পারি চলেন দেখি। তো আমরা এটা বসানোর জন্য আরো একটা সেকশন নিব, প্লাস ফ্লেক্স বক্স, এখানে একটা সেকশন নিয়ে নিচ্ছি এবং এই সেকশনের উপরের বাটনটাকে আমরা ডুপ্লিকেট করে এনে ছেড়ে দিই। ডুপ্লিকেট। তো এটাকে টেনে ধরে আমি যদি নিচে নামি, এটাকে নিচে নামি, আমি এখানে রাখি আপাতত। তো আমি এটা এখানে বসাবো, তো এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার বাটনটাও কমপ্লিট। তো সেম টু সেম আমি এটা কিভাবে করতে পারি। তো এই যে স্মার্ট বেবি বাউন্সার, তাহলে উপরের ডিজাইনটাকে যদি আমি ডুপ্লিকেট করি তাহলে হয়ে যায়। আমি সেকশনটাকে ডুপ্লিকেট করব, এটাকে না, সেকশনটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমি এই সেকশনটাকে বাটনের নিচে বসাবো, বাটনের নিচে এনে ছেড়ে দিব। ছেড়ে দিলে এখানে বসে গেল। তো ওখানে যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা আমি কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমাদের এই সেকশনটাও কমপ্লিট, কারণ এটা আমরা রেসপন্সিভ করেছি, তাই আমাদের রেসপন্সিভের কোনো যন্ত্রণা বা কোনো প্যারা নিতে হচ্ছে না। তো আমাদের এই সেকশনটা কমপ্লিট। এখন আমরা এই লিস্ট আইকনটা ক্রিয়েট করবো। এটা কিভাবে ক্রিয়েট করতে পারি তো চলেন দেখি। তো এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং একটা সেকশন নিয়ে নিলাম। এখানে প্লাস আইকনে ক্লিক করতেছি, এখানে লিস্ট অপশনটা খুঁজে বের করবো, লিস্ট। এখানে লিস্ট যদি আমি সিলেক্ট করি তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা আইকন, এখানে একটা টেক্সট এভাবে আছে। তো এটাকে সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। এটা ছোট আকার আছে, এটা আমরা ডিজাইন করে বড় করে নিব। তো এখানে আমি একটা টেক্সট কপি করে আনি, কপি, এখানে পেস্ট করে দিব। বাকি দুইটা ডিলিট করে দিচ্ছি, এখানে টেক্সটটা পেস্ট করে দিই এবং এখানে আইকন দিই। এখানে আইকন কি আছে, এই আইকনটা আছে। আমরা এই আইকনটা এখানে চুজ করে দিই, আইকনে ক্লিক করতেছি, টিক চিহ্ন, চেকবক্স, এই চেকবক্স, চেকবক্স বলে। তো এখানে চেক লিখলেও আপনি পাবেন। আমি যেখানে পেয়ে গেছি তো এখানে ক্লিক করতেছি। চেকবক্সের কালার কি, বেগুনি। তো আমি এখানে বেগুনি কালার করে দিই। স্টাইল আইকন, যেহেতু এটা আইকন, আইকনে ক্লিক করতেছি। এই যে আইকনের কালারটা, এই কালার সেম, তো এখানে আমি বেগুনি কালার করে দিই, বেগুনি কালার করে দিলাম। আইকনের সাইজটা একটু বড় করি, এটা 18 করে দিই, সরি 26 করে দিলাম, 26 করে দিলাম এবং টেক্সট সাইজটাও বড় করে দিই। এডিট করে টেক্সট নর্মাল আছে, আমি এটারে অনেক বাংলা করে দিচ্ছি। এখানে আমি টেক্সটের সাইজটাকে 26 করে দিই, 26 করে টেক্সট কালারটাকে আমি কালো করে দিই। তাহলে আমাদের কি এটাও হয়ে গেল। তো এটাকে আমি ডুপ্লিকেট করে ফেলতেছি, যে কপি, 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 কপি। তো আপনি এখান থেকে এরকম টেক্সট ধরবেন, কপি করবেন। এখানে দ্বিতীয়টায় আমি বসিয়ে দিচ্ছি, তারপরে আমি তৃতীয়টায় বসিয়ে দিব, তৃতীয়টায় বসিয়ে দিচ্ছি। তো সময়ের ক্ষেত্রে আমি সবগুলোই ডুপ্লিকেট করে এভাবে করে দিলাম, আমি করছি না আর। তো এখন ডিভাইডার ইউজ করব এবং এখানে আছে দেখেন একটা সাদা একটা ডিভাইডার ভাগ আছে, এখানে একটা ডিভাইডার আছে, তারপরে ডিস্টেন্স আছে একটু বেশি। তো এটা কিভাবে করতে পারি। তো এখান থেকে আমি চলে যাব স্টাইলে। স্টাইল থেকে যে স্পেস বিটুইন, মানে একটা থেকে আরেকটা স্পেস কত আছে এখানে আমি বাড়াতে থাকি। তো 10 পিক্সেল করে দিলাম। ডিভাইডারটা আমি অন করে দিচ্ছি, ডিভাইডার চলে আসলো। ডিভাইডারটা আমি 2 পিক্সেল করে দিই। এখন যদি আমি দেখি তাহলে আমাদের সেম ডিজাইন হয়ে গেল, সেম টু সেম ডিজাইন আমাদের হয়ে গেছে। তো এটা রেসপন্সিভ করতে হবে আমার, আমি ক্লিক করতেছি এবং এটা একটু বড় করি। এটা বাই ডিফল্ট রেসপন্সিভ হয়েই আছে, আমি জাস্ট খালি টেক্সটের সাইজগুলো একটু ছোট করে দিব। তাহলে টেক্সটে ক্লিক করতেছি, টেক্সট টাইপোগ্রাফি 26 আছে, ফোনের জন্য আমি 18 করে দিই, 18টাই পারফেক্ট।
হয়ে গেল। তাহলে আইকন সাইজটাও কিন্তু ছোট করতে হবে, যেহেতু আমি টেক্সট সাইজ ছোট করেছি। আইকনও আমি 20 করে দিই। দ্যাটস ইট, আমাদের এই সেকশনও হয়ে গেল। দারুন। তারপরে আমাদের পরের সেকশন করতে হবে। পরের সেকশনটা আমাদের কি, সরি, একটা বাটন আছে আমাদের, বাটনটা আমি বসিয়ে দিই। সিম্পলি ডুপ্লিকেট করে বাটনটা বসিয়ে দিব। এটা ডুপ্লিকেট করতেছি, ডুপ্লিকেট। আমি এবার সেকশন ডুপ্লিকেট করিনি, আমি জাস্ট এই কন্টেনারটা ডুপ্লিকেট করেছি। তো এটাকে আমি যদি টান দিয়ে এখানে ছেড়ে দিই, হয়ে গেল। জাস্ট এটাকে আমি উপরে দিয়ে দিব, তাহলে আমাদের ডিজাইনটা হয়ে গেল। ওকে ফাইন। তাহলে আমরা স্ক্রল করে নিচে যাই। তাহলে এখানে আরেকটা সেকশন আছে যে আমাদের থেকে কেন কিনবেন, এটা তো উপরে আমরা এই ডিজাইনটা করেছি, জাস্ট এটা ডুপ্লিকেট করে দিলে হয়ে যাবে। তো আমি ডুপ্লিকেট করে দিচ্ছি, এটাকে আমি ডুপ্লিকেট করতেছি, এটাকেও ডুপ্লিকেট করতেছি। এই সেকশনটা এখানে ছেড়ে দিচ্ছি এবং বাটনটা রয়ে গেল, এখানেও বাটনটা রয়ে গেল। ওকে হয়ে গেল। তো এখন আমাদের এটা আমাদের থেকে কেন কিনবেন এটা বসিয়ে দিচ্ছি। আমি একটু ফাস্ট বা ডুপ্লিকেট করে দেখাচ্ছি, টিউটোরিয়াল সময় বাঁচিয়ে দিচ্ছি। আর বেসিক কোর্সে একই ডিজাইন বারবার করে দেখানোর কিছু হয় কিছু নেই, তাই আমি ডুপ্লিকেট করে করে দেখাচ্ছি। সাপোজ এই সেকশনটা আমি ডুপ্লিকেট করলাম, এটা আমি এখানে ডিজাইন করে দেখিয়েছি। তারপরে আমাদের সেম ডিজাইন করতে হবে, তাই আমি এখান থেকে ডুপ্লিকেট করে নিয়েছি। তারপরে বাটনটা আমি এখানে ডিজাইন করে দেখিয়েছি, তারপরে আমার এখানে লাগবে, তো আমি ডুপ্লিকেট করে করে বসাইতেছি। তো একই ডিজাইন বারবার করে দেখানোর কিছু আছে বলে আমার মনে হয় না। আপনারা বারবার ডিজাইন করবেন আপনাদের শেখার জন্য, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো এখানে আমাদের থেকে কেন কিনবেন, এখানে টেক্সটগুলো আমরা বসিয়ে দিব। ওগুলো যখন আপনি ক্লায়েন্ট সার্ভিস দিবেন, ক্লায়েন্ট আপনাকে টেক্সট বলে দিবে তার থেকে কেন কিনবেন বা কি আসে বিষয় আছে সবকিছু সে বলে দিবে। তো এখানে আমরা বলে দিলাম। তো এখানে আমাদের বাটনটার প্রয়োজন নেই, আমরা ডিলিট করে দিলাম। পরের সেকশনে কি আছে, আমাদের কাস্টমার রিভিউ। তাহলে হেডিংটা আমরা ডুপ্লিকেট করে নিব, এটা ডুপ্লিকেট করছি এবং এটাকে এখানে ছেড়ে দিচ্ছি, তাহলে এটা নিজে চলে আসবে। এখানে বলে দিচ্ছি আমাদের থেকে, এখানে কপি করে এটাকে পেস্ট করে দিব। তারপরে আমাদের এই এই সেকশনটা বসাতে হবে। তা এখন আমাদের এটা মানে ডিজাইন করতে হবে। চলুন শুরু করি। একটা সেকশন নিব, ফ্লেক্স বক্স, কন্টেনার, এখানে ক্লিক করব। এখানে আমি ক্যারোসেল নিব। এখানে কি নিব, ক্যারোসেল। এখানে সার্চ করি ক্যারোসেল, CAR, ইমেজ ক্যারোসেল চলে আসছে। এই যে ইমেজ ক্যারোসেল, এটাকে টান দিয়ে এখানে ছেড়ে দিব। তো এখানে রিভিউ ইমেজগুলো আমি কপি করে দিব। ক্লায়েন্ট আপনাকে রিভিউ ইমেজ দিয়ে দিবে, আপনি ক্লায়েন্টকে বলবেন যে রিভিউ ইমেজ দিতে, এবং সব একই সাইজে দিয়ে দিবে। তো করে নিলাম। তো এখান থেকে ইমেজগুলো আমরা আপলোড করে দিব। ক্লিক করতেছি, এটা বাদ দিয়ে দিই, সরি, আমরা তো আপলোড করব। আপলোডে ক্লিক করতেছি, সিলেক্ট ফাইল, এই ইমেজগুলো আমরা আপলোড করে নিচ্ছি। 1 2 3, তিনটা। আপনি কন্ট্রোল চেপে ধরে দিতে পারেন অথবা একবারে ধরে নিতে পারেন। ওপেন। আপলোড হয়ে গেলে আমরা জাস্ট ক্রিয়েট গ্যালারি, এখানে ক্লিক করব, ইনসার্ট গ্যালারি। হয়ে গেল, বাট সাইজগুলো এলোমেলো, সাইজগুলো ঠিক করি। আমরা এখানে ইমেজ রেজুলেশন বা ইমেল সাইজ এখানে ফুল করে দিব। এখানে ফুল করে দিব অথবা লার্জ করে দিব, যেটা করি দুইটা কি। তো আমি করে দিচ্ছি, আমি লার্জ করে দিচ্ছি। তো লার্জ করে দেওয়ার পর এভাবে আসছে। তো একটার সাথে আরেকটা লেগে আছে, কোনো ডিফল্ট বা কোনো ফাঁকা জায়গা নেই। তো আমি এখান থেকে স্লাইড শো করে দিচ্ছি, তিনটা আসবে ইমেজ। তারপরে আপনার একটু স্ক্রল করে নিচে আমি অ্যাডভান্স অপশন, এখানে ক্লিক করতেছি এবং অটোমেটিক রিলোড হবে, লুক নিবে, এগুলো আমরা দেখে নিব। ডিরেকশন বামের দিকে যাবে, যদি ডান দিকে চান ডান দিকে যাবে, যেভাবে ইচ্ছা করতে পারেন। ইমেজ ক্যারোসেল এভাবে যা আছে তাই করতে পারবেন। এখন স্টাইল থেকে আমি ইমেজের গ্যাপটা দিয়ে দিব। এই যে ইমেজ সেকশন থেকে চলে যাব স্পেসিং, ডিফল্ট আছে, এটা কাস্টম করে দিব। কাস্টম করে 20 পিক্সেল করে দিচ্ছি। দেওয়ার পরে বর্ডার রেডিয়াস আমি 12 পিক্সেল করে দিচ্ছি। যদি বর্ডার চান তাহলে সলিড বর্ডার নিয়ে নিচ্ছি। বর্ডারের কালারটাকে আমি বেগুনি কালার করে দিচ্ছি। তো শেষ, আমাদের এই সেকশনটাও ডিজাইন হয়ে গেল। সিম্পল, খুবই সিম্পলি আমরা এই সেকশনটাকে ডিজাইন কমপ্লিট করে ফেললাম। এগুলো ডিলিট করে দিই, এগুলো দরকার নেই। ওকে ফাইন। তো এখন আমাদের পার্ট হচ্ছে অর্ডার করতে সঠিক ফর্মুলা নিচের ফর্মটি পূরণ করুন, এই অর্ডার চেক আউট ফর্ম।